তো এর আগের ভিডিওতে আমি শুধু প্রেডিকশন করেছিলাম, বুঝছেন? প্রেডিকশন তো বুঝছেন, ভবিষ্যদ্বাণী। এর আগের ভিডিওতে আমি শুধু ভবিষ্যদ্বাণী করছিলাম যে আকাম করে বসেছে আমাদের ইলিয়াস ভাই, যে আকাম করে বসছে, তো কাহিনী তো হবে, কাহিনী তো হবে। তো কোনোভাবেই কিন্তু তার উচিত হয়নি, কোনোভাবেই তার উচিত হয়নি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া। উনি কোনো দলের বিরুদ্ধে যাইতো ভাই, কোনো সমস্যা ছিল না, যাক না, উনি দলের বিরুদ্ধে যাও, কোনো ব্যক্তির বিরুদ্ধে যাও, সারাদিন লাগালাগি হোগা মারামারি করো, কোনো সমস্যা ছিল না ভাই। আমি কিন্তু একজন ডাইহার্ড সাপোর্টার, আমি কিন্তু একজন ডাইহার্ড সাপোর্টার ছিলাম ইলিয়াস ভাইয়ের। শেখ হাসিনার আমলে ইলিয়াস ভাইয়ের যে ভিডিওর কোয়ালিটি ছিল, যা বলতো, বলিষ্ঠ কণ্ঠস্বর, বুঝছেন? তো সেই জায়গায় আর নাই। দেখলাম যে আস্তে 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 5ই আগস্টের পরে উনি ছ্যাঁচড়ামি করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার মায়ের বাপ করে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতাই স্বীকার করে না, বাংলাদেশের স্বাধীনতাকে মায়ের বাপ করে দিছে। আর তো ভাই সহ্য করা যায় না, কতক্ষণ ঢাকুম বলেন, কতক্ষণ ঢাকুম? আপনারই ভাই কতক্ষণ ঢাকবেন? এই যে আমি যে ভিডিওগুলো করি অনেকটাই প্রায় ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে যায়, কিন্তু আমি যা বলতেছি সব হক আলালি কথা বলতেছে। এখন ইলিয়াস ভাইয়ের যারা ডাইহার্ড সাপোর্টার বর্তমানে এখনও রয়েছেন, তারা কিন্তু আমারে বলেন যে জজ ভাই এই 2-1টা ভুল বাদে ইলিয়াস ভাইয়ের কিন্তু বাকিগুলো ভাই ঠিকই আছে, ওনার কি মাফ করে দেওয়া যায় না? ওনার কি মাফ করে দেওয়া যায় না? আপনারা যেভাবে লাগছেন এই বেটার তো ভাই, এই বেচারা তো জিনা হারাম করে দিবেন, আপনারা এই বেচারা তো জিনা হারাম করে দিবেন। না বাংলাদেশ, না আমেরিকা, না ইউটিউব, না ফেসবুক, না বাংলা এডিশন, নাকি ইউনুস স্যারের সাথে লাগালাগি, বুঝছেন? সব কিছু নিয়ে একটা বিভৎস অবস্থা বর্তমানে বর্তমানে ইলিয়াস ভাইয়ার। দিস ইজ আমেরিকা, দিস ইজ আমেরিকা, বুঝছে? দিস ইজ ফ্রিকিং আমেরিকা। এইখানে তো ভাই কঠিন হয়ে গেছে। তো এখন একের পর এক বাম্বু দিয়া ইলিয়াস ভাইকে যখন সাত্তানাজ করে দিছে, বেচারা তো 2 দিন ধরে ঘরেই আছে না। ইলিয়াস ভাই কিন্তু 2 দিন ধরে বাড়িতে নাই। ইলিয়াস ভাইয়ের কাছের মানুষের আমারে কল করে বলছে, মেসেজ দিয়ে বলছে যে জজ ভাই, ইলিয়াস ভাই যে ফ্ল্যাটে থাকে, যে অ্যাপার্টমেন্টে থাকে, আরে তো ভাই আশেপাশে গত 2 দিনে দেখি না, সে তো পলার হয়েছে। এবং সে যে লিফট ব্যবহার করে, সে যে অ্যাপার্টমেন্টে থাকে, যে লিফট ব্যবহার করে, সেই লিফটের সামনে ওয়ান্টেড অ্যাগ্রিভেটেড হ্যারাসমেন্ট দিয়ে ওয়ান্টেড সাইন দিয়ে ওইখানে গেছে যে তুমি যখনই আমাদের এই নোটিশ চোখে পড়বে তখনই আমাদের সাথে যোগাযোগ করবা নিউ ইয়র্ক পুলিশের কাছে গিয়ে। কি এক কাহিনী! আর ওদিকে বসে আছে তারই বন্ধু, তারই কত কাছের বন্ধু, তারা দুজন কিন্তু একই লাইনের, পিনাকিদা আর এলো ইলিয়াস দা। তো আমি পিনাকিদা সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ পিনাকিদা অন্তত আর কিছু যায় বলুক আর না বলুক, অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই ধরনের মাগিবাজ, মদখোর, বুঝছেন, এগুলো অন্তত গালি আমি পিনাকিদার মুখে অন্তত শুনিনি। কারণ পিনাকিদা তো চুল পাকছে, পিনাকিদার তো চুল পাকছে। তো সে ভাবছে যদি কাউকে কারো উপরে প্রতিশোধ নিতে হয়, প্রতিশোধ নিতে হবে টেকনিক্যালি, বুঝছেন, যাতে সাপও মরবে লাঠিও না ভাঙবে, সাপও মরবে লাঠিও না ভাঙবে। তো পিনাকিদা মাথার চুল পাকছে, উনি সিপিবি করতেন, বুঝছেন, অনেক পড়াশোনা টুকটাক করেন, তো উনি এটি ভালো মতোই বুঝেন। তো উনি যে ইসে ডাইনে বায়ে ইউনূস স্যারকে কিন্তু উনিও মারে, ডাইনে বায়ে যে উনি ইউনূস স্যারকে মারে কিন্তু বোঝা যায় না, বুঝছেন, মাইর খায় ইউনূস স্যার কিন্তু মাইর খায় কিন্তু বোঝা যায় না। কিন্তু ভুল করে বলছে গিয়ে আমাদের পিনাকিদা যে মাইর দেয় ডক্টর ইউনূসকে, এটা কিন্তু বোঝা যায় না, কিন্তু ভুল করছে গিয়ে আমাদের হলো ইলিয়াস ভাইয়া। মারছে কি একবার সরাসরি মারছে, কোথায় মারছে? গাড়ি না, কল্লা টল্লা ভালা যায়নি ইউনূস স্যারের, ওগুলি করেনি উনি। ওনারা মাগি খোর, মদ খোর, এগুলি টেগুলি বইলা একজন সম্মানিত ব্যক্তি ভাই, ওনার দোস্ত বন্ধু বান্ধবটা আছে। তা এখন ওনার যে লোকজন আছে ভাই, এইগুলি এই যে গালিগালাজ করছে, এগুলো বাংলা তর্জমা কইরা, এগুলো সব বাংলা তর্জমা তো অলরেডি আছে, ইংলিশে সব ইংলিশে তর্জমা কইরা পাঠাইছে ডোনাল্ড ট্রাম্পের ডিপার্টমেন্ট অফ স্টেট, ইউএসসিএসে। ওইখান থেকে এখন ওয়ারেন্ট জারি হয়েছে, বেচারা তো এখন পালায় রয়েছে। এর আগেও কিন্তু মিল্টন নামের এক ব্যক্তির সাথে ঝামেলা কইরা সে কিন্তু ওই একদিন জেলও খাইটেছে। এখন মিল্টনের সাথে যখন তার ঝামেলা, তখন কিন্তু আমরা ইলিয়াস ভাইয়ের পক্ষ ছিলাম, কারণ একটু ব্যক্তি টু ব্যক্তি, বুঝছেন, ব্যক্তি টু ব্যক্তি। উনি তখনও কিন্তু বাংলাদেশ সম্পর্কে এই কথাগুলো বলেনি যে বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকার করি না, কিয়ের চ্যাটের বালের স্বাধীনতা, কিয়ের চ্যাটের বালের স্বাধীন রাষ্ট্র, এগুলো হলো ইলিয়াস ভাইয়ের মুখের কথা, আমি নিজের কানে শুনছি, আপনারা সাক্ষী আছেন, লক্ষ লক্ষ মানুষ দেখছে। এই ভিডিওগুলো মনে হয় ইলিয়াস ভাই অলরেডি সরাই নিয়ে রেখেইব। তারই সাপোর্টাররা আমরাই সেই ভিডিওগুলোকে ডাউনলোড করে রাখছি খুব কষ্টের সাথে, যে এই লোক তো ভাই বাংলাদেশে এই লোকের কাছে নিরাপদ না। তো এখন থাকেন, পলায় থাকেন, নিজের খায়া নিজের পয়রা। কি দরকার ছিল সব পাকনামি করার? রাষ্ট্রের বিরুদ্ধে কেন গেলেন? জবাব দেন ভাই, আয়েন না, এখন ভিডিওতে আয়েন না গেলে। 2 দিন আগে আপনি কতগুলো মক্কেল নিয়ে হিসেবে বইসা 2-4 ঘন্টা লাইভ করছেন, আপনার লাইভের ভিউয়ার তো কমে গেছে, আপনার লাইভের ভিউজও কমে গেছে। আগে দেখতাম লাইভ করতে হলে একসাথে 10,000 20,000 লোক থাকতো। গতকাল লাইভের এক পর্যায়ে গিয়ে আমি দেখলাম, মানে হঠাৎ করে গিয়েছিলাম, দেখি আমার এখানে নোটিফিকেশন গিয়ে দেখি 5,000 6,000 লোক। কই গেল ফ্যান ফলোয়ার?
এর কারণ হলো সবার কাছে আপনি মানে সবার কাছে আপনি ছোট হয়ে গেছেন, বুঝছেন? আপনি নিজের কাছে নিজে একটা ছ্যাঁচাতে পরিণত করছেন। কি দরকার ছিল বাংলাদেশের এই 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 কথাগুলো বলা? কি উপকারটা হয়েছে? বাংলাদেশ চ্যাটের স্বাধীনতা, বাংলাদেশের বালের স্বাধীনতা আপনার মানেন না ভাই। আপনার মানতে কইছে কে? মানতে কইছে কে? তো এখন তো খুঁজতেছে হন্যে পাগলা কুকুরের মতো। আরে নিউ ইয়র্কের যে পুলিশ, নিউ ইয়র্কে শুধু পুলিশ না, নিউ ইয়র্কের যে কুত্তাগুলো আছে পাগলা কুত্তা, তো সেই নিউ ইয়র্কে পুলিশ প্লাস নিউ ইয়র্কে কুত্তা ওনাকে পাগলের মতো এখন খুঁজতেছে নিউ ইয়র্কে। এখন যদি কোনো মতে ধইরা ফেলে পলাইব কোন জায়গায়? পলাইব কোন জায়গায়? পলাইবার এমন এক চেহারা ওনার, কোন বাড়িতে গিয়ে বলো, কোথায় গিয়ে বলো, পুলিশ তো ধরবেই। এখন যদি তাড়াতাড়ি করে উনি ওনার লয়ারের মাধ্যমে এটা কোর্টে গিয়ে এটার মীমাংসা না করে, কোর্টে গিয়ে যদি মীমাংসা না করে, উনি যদি ব্যাখ্যা না দেয় যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে, যে দেশের রাষ্ট্রের নাগরিক সেই দেশের সবুজ পাসপোর্ট নিয়ে আপনি আমেরিকায় আইসা আমেরিকার সরকারকে বলছেন আপনার জানকা খাতরা, আপনার জীবনের ভিক্ষা চাইছেন আপনি আমেরিকার সরকারের কাছে, যে দেশের সবুজ পাসপোর্ট ব্যবহার করে আমেরিকা আপনাকে আশ্রয় দিল, সেই বাংলাদেশের নামক রাষ্ট্রটার দিকে তাকে আমেরিকা যখন আপনাকে ইলিয়াস ভাই আশ্রয় দিচ্ছিল, ভাই বুকে হাত দিয়ে বলেন তো, সে কি আপনাকে দেখছিল একজন পাকিস্তানি হিসেবে? সে তো দেখছিল একজন খাঁটি বাংলাদেশি হিসেবে আপনাকে। ভাই খাঁটি বাংলাদেশি হিসেবে আপনার কাছে ছিল সবুজ পাসপোর্ট। এই সবুজ পাসপোর্ট দেখে দয়া মায়া রহম কইরা এই ডিপার্টমেন্ট অফ স্টেট আপনাকে পলিটিক্যাল অ্যাজাইলাম দিয়েছিল এখানে। আর সেই পলিটিক্যাল অ্যাজাইলাম পাওয়ার পর গায়ে চর্বি হয়ে গেছে আপনার বাংলাদেশ এরকম বালের স্বাধীনতা, চ্যাটের স্বাধীনতা। থাকেন, ঘোরেন, থাকবেন তো এখন বাইরানির উপরে। যারা কিনা আপনার ভক্ত ছিল নিউ ইয়র্কে, এরাও তো আপনার বিরুদ্ধে লাগছে। এরা নিজের বাংলাদেশি এখন বাঙালির এখন সমানে কুত্তা পুলিশের সাথে আর কুত্তার সাথে পাগলের মতো ইলিয়াস ভাইকে খুঁজতেছে, যে কোনো সময় ধরা পড়বে। এখন ইলিয়াস ভাইয়ের একটা কথা বলি, যদি এখনো বাঁচতে চান, বুঝছেন, তাড়াতাড়ি করে একটা ভিডিও করে ওই বুড়া মানুষ মরে যাবো, বুঝছেন। আমাদের বাপ মা যেটা শিখেছে, মানুষ মরার আগে বৃদ্ধ টিদ্ধ হয়ে গেলে আমরা জীবনও বেয়াদবি করতাম না, জীবনও বেয়াদবি করতাম। এটা আমাদের বাপ মা শিখে যাবো। মরার আগে কেউ তোবা করে না? তোবা করে তো নাকি? গিয়া ওই মৃত পথযাত্রী, ওই অসুস্থ মানুষের সামনে দাঁড়ায় তোবা করে যে ভাই যদি কিছু করে থাকে ভাই মাপ সাপ করে দিন, বলেন তো কিনা? এটা ভাই আমাদের কালচার, বাপ মা আমাদের শিখেছে। আপনাদের উচিত 82 বছর বয়স মিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসে এই লোকটাকে মাগে করে কেমনে করলেন? বকি তো আমিও ইলিয়াসকে, বকি তো আমিও ওই ইয়াকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কানা ল্যাংড়া লুলো তো আমিও বলি। হ্যাঁ, শালীনতা আছে, জিদ্দে আমি বলতে পারি, কিন্তু মাগি ঘর মত করে এগুলো কোন ভাষা? তো যান, এগুলো তো এখন তর্জমা করে নিউ ইয়র্ক পুলিশের কাছে পাঠাইছে খান দৌড়ার উপরে। এখনো সময় আছে, একটা ভিডিও করে ওই বুড়া মানুষটার কাছে মাপ চান, উনি যদি মাফ করে দেয় আল্লাহ আপনার মাফ করে দেবে। বাকি যার সাথে আপনি লাগালাগি করেন, ইলিয়াস ভাই কসম খেয়ে বললাম আপনার সাথে আছে। বাকি যার সাথে লাগালাগি করেন, কার সাথে লাগালাগি করবেন? তারিক জিয়ার সাথে লাগালাগি করবেন, আপনার পাশে আছে। আপনি কি করবেন? জামায়াত ইসলামের আমি শফিক ভাইয়ের সাথে লাগালাগি করবেন, যান পাশে আছি। আপনি কি শেখ হাসিনার পিছনে গিয়ে লাগালাগি করবেন? সমস্ত আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে লাগবে, আমরা সমস্ত বাংলাদেশের মানুষ আপনার সাথে আছি। কিন্তু ভাই এই জায়গাটায় শুধু হাত দিবেন না, এই জায়গাটায় শুধু হাত দিবেন। পরিণতি কি ভোগ করতেছে তো দেখছেনি, পরিণতি কি ভোগ করতেছে দেখে। বাংলাদেশের স্বাধীনতা আপনার নিয়ে বাংলাদেশ আপনার মুখে যাতে একটা কথা না বলি, বাকি যা কিছু আপনি বলেন, আর জলদি গিয়ে এই মুরব্বীর কাছে মাপ চান।